যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিষয়টা অনুমিতই ছিল। ক্ষমতায় আসার আগেই চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে খানিকটা নরম সুর হলেও শেষ পর্যন্ত তিনি আর তা থাকেননি। চীনের উপর কমপক্ষে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা 4 মার্চ থেকে কার্যকর হয়। অবশ্য জবাবে চীনও মার্কিন কৃষি পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেয়, কিন্তু চীনের যে বিশাল উৎপাদন শিল্প বা পাওয়ার হাউস রয়েছে তাতে আঘাত হানতে পারবেন ট্রাম্প, নাকি চীনা অর্থনীতি আপন গতিতেই চলবে? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ট্যারিফ বা শুল্ক হচ্ছে অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত কর। বেশিরভাগ শুল্ক পণ্য মূল্যের উপর শতাংশ হিসাবে নির্ধারণ করা হয় এবং সাধারণত আমদানিকারকই সেগুলো পরিশোধ করেন। সুতরাং 10% শুল্কের অর্থ হলো চীন থেকে $4 মূল্যের একটি পণ্য আমদানি করলে অতিরিক্ত $0.40 চার্জ প্রযোজ্য হবে। আর আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধির অর্থ হচ্ছে ভোক্তাদের সস্তা দেশীয় পণ্য কিনতে উৎসাহিত করা এবং নিজস্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে সহায়তা করা। ট্রাম্প তার ট্যারিফ সিদ্ধান্তকে মার্কিন অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান রক্ষা এবং কর রাজস্ব বৃদ্ধির একটি উপায় হিসেবে দেখেন। কিন্তু প্রথম মেয়াদে ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবের অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে ওই পদক্ষেপগুলো শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের জন্যই দাম বাড়িয়েছে। ট্রাম্প বলেছেন তার সাম্প্রতিক শুল্ক আরোপের লক্ষ্য হলো চীনকে চাপে রাখা, যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আফিম এবং ফেন্টানাইলের মতো মাদক চোরাচালান বন্ধ করতে আরও জরুরি পদক্ষেপ নেয়। এছাড়া আমেরিকার প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার উপরও 25% শুল্ক আরোপ করে তিনি বলেন এর নেতারা আন্তঃসীমান্ত অবৈধ মাদক কারবার বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। এ প্রশ্নের উত্তরে বেশিরভাগ বিশ্লেষকরা হ্যাঁ বলেছেন। মুডিস অ্যানালিটিক্সের অর্থনীতিবিদ হ্যারি মার্ফি ক্রুজ বিবিসিকে বলেন, চীনের অর্থনীতির রক্ষাকর্তা হচ্ছে রপ্তানি, অর্থাৎ রপ্তানির উপর ভর করেই বেঁচে থাকে চীনের অর্থনীতি। এখন যদি কর বাড়ানো হয় তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি 1/4 থেকে 1/3 নেমে যেতে পারে। চীনের আয়ের 1/5 আসে রপ্তানি থেকে। এর অর্থ হলো 20% শুল্ক আরোপ করা হলে বিদেশি ক্রয়াদেশ কমে যেতে পারে। এতে কমে যেতে পারে বাণিজ্য উদ্বৃত্ত। হংকংয়ের নাটিক্সিসের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বিবিসিকে বলেন, শুল্ক আরোপ চীনের ক্ষতি করবে। সেখান থেকে উত্তরণে তাদের আসলে আরও অনেক কিছু করতে হবে। শি জিনপিং ইতিমধ্যেই যে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কথা বলেছেন তা বাস্তবায়ন করতে হবে। তবে এরই মধ্যে যেখানে সম্পত্তির বাজার মন্দার মধ্যে রয়েছে এবং হতাশ তরুণরা একটু বেশি বেতনের চাকরি পেতেই হিমশিম খাচ্ছে, এমন একটি অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি বেশ কঠিন কাজ। চীনা জনগণ অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার জন্য যথেষ্ট খরচ করছে না এবং সবেমাত্র বেইজিং ভোগ বাড়ানোর জন্য বেশ কিছু প্রণোদনামূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন শুল্ক চীনা উৎপাদনকে ধীর করে দিতে পারে, কিন্তু তারা এত সহজে তা বন্ধ বা প্রতিস্থাপন করতে পারবেন না। এখন পোশাক এবং জুতা তৈরি থেকে শুরু করে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকছে চীন। গার্সিয়া হেরেরো বলেন, চীন কেবল বৃহৎ রপ্তানিকারকই নয়, সৌর প্যানেলের ক্ষেত্রে এটি একমাত্র রপ্তানিকারক। আপনি যদি সৌর প্যানেল চান তবে আপনাকে কেবল চীনেই যেতে হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই চীন পোশাক ও জুতা তৈরি থেকে শুরু করে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকে পড়া শুরু করেছিল এবং এসব চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উৎপাদনের স্কেলে পৌঁছাতে প্রাথমিক অগ্রগতি দিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান চীনা অর্থনীতিবিদ শুয়াংডিং বলেন, চীনা কারখানাগুলো কম খরচে প্রচুর পরিমাণ উচ্চমানের প্রযুক্তি উৎপাদন করতে পারে। এর বিকল্প খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ফলে বিশ্ববাজারের নেতা হিসেবে চীনের মর্যাদা ভেঙে ফেলাও অত্যন্ত কঠিন। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কৃষি পণ্য, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পিকআপ ট্রাক এবং কিছু স্পোর্টস কারের উপর 10 থেকে 15% পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিং। সেই সাথে বিমান, প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে মার্কিন সংস্থাগুলোকে রপ্তানি বিধিনিষেধের লক্ষ্যবস্তু করেছে এবং গুগলের বিরুদ্ধে একচেটিয়া বিরোধী তদন্তেরও ঘোষণা দিয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্কের সাথে খাপ খাইয়ে নিতে চীনও
বছরের পর বছর ধরে কাজ করে আসছে। উদাহরণস্বরূপ, বেশ কিছু চীনা নির্মাতা দেশ থেকে তাদের কারখানা সরিয়ে নিয়েছে এবং সরবরাহ শৃঙ্খলগুলোর শুল্ক এড়িয়ে ভিয়েতনাম এবং মেক্সিকো থেকে রপ্তানি করে তাদের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। গার্সিয়া হেরেরো বলেন, তবুও মেক্সিকোর উপর আরোপ করা ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক চীনকে খুব বেশি ক্ষতি করবে না, কারণ ভিয়েতনাম চীনা পণ্যের জন্য একটি বড় সাপোর্ট বা চোরাই গেট। ভিয়েতনাম এখানে মূল বিষয়। যদি ভিয়েতনামের ওপর শুল্ক আরোপ করা হয় তাহলে আমার মনে হয় এটি খুব কঠিন হবে। চীন যখন ওপেনএআই এর চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী চ্যাটবট ডিপসিক প্রকাশ করে, তা সিলিকন ভ্যালি এমনকি ওয়াশিংটনকেও হতবাক করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের চেয়ে চীনকে যে বিষয়টি বেশি চিন্তিত করে তা হলো উন্নত চিপের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাগুলো দুই দেশের মধ্যে একটি প্রধান বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তবে এগুলো পশ্চিমা বিশ্ব থেকে স্বাধীন, যা স্বদেশি প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চীনের দৃঢ় সংকল্পকেও উস্কে দিয়েছে। এই কারণেই চীনা এআই ফার্ম ডিপসিক সিলিকন ভ্যালি এবং ওয়াশিংটনকে হতবাক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে উন্নত চিপগুলোতে অ্যাক্সেস বন্ধ করার আগে সংস্থাটি এনভিডিয়া চিপ মজুত করেছিল বলে জানা গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিং বলেন, যদিও এটি চীনের প্রতিযোগিতামূলক বাজারের উপর প্রভাব ফেলতে পারে, তবে আমি মনে করি না যে এটি উৎপাদন শক্তি হিসেবে চীনের মর্যাদাকে প্রভাবিত করবে। অন্যদিকে উন্নত প্রযুক্তি উৎপাদনে চীনের যে কোনো অগ্রগতি তার উচ্চ মূল্যের রপ্তানি বৃদ্ধি করবে। ফলে ট্রাম্পের শুল্ক আরোপ আগে চীনকে মারাত্মকভাবে আঘাত করলেও এবার তারা একদম আট ঘাট বেঁধে প্রস্তুত। কারখানা থেকে শুরু করে অ্যাসেম্বলি লাইন এমনকি সাপ্লাই চেইন সবকিছুই একটি নেটওয়ার্কে যুক্ত, যেখানে ফ্যাশন এবং খেলনা থেকে শুরু করে সৌর প্যানেল কিংবা বৈদ্যুতিক গাড়ি প্রায় সবকিছুই তৈরি এবং সরবরাহ করা হয়। 2024 সালে বিশ্বের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড $1 ট্রিলিয়ন পৌঁছায়। ওই বছর $3.5 ট্রিলিয়ন রপ্তানি করে চীন, যা তাদের আমদানি বিল $2.5 ট্রিলিয়নকেও ছাড়িয়ে যায়। মূলত 1970-এর দশকের শেষের দিকে নিজেদের অর্থনীতি উন্মুক্ত করতে সস্তা শ্রম এবং অবকাঠামোতে রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগ করে চীন। এরপর থেকে দেশটি বিশ্ব অর্থনীতিতে নিজেদের দাপট দেখাতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সহায়তা, অতুলনীয় সরবরাহ শৃঙ্খল এবং সস্তা শ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক চিম লি বিবিসিকে বলেন, বিশ্বায়নের মিশ্রণ, সেই সাথে চীনের ব্যবসা বান্ধব নীতি এবং বাজার সম্ভাবনা প্রাথমিকভাবে বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগকারীকে আকর্ষণ করতে সাহায্য করেছে। এর বাইরে সরকারও দ্বিগুণ পদক্ষেপ নেয়, কাঁচামাল আমদানি এবং চীনের তৈরি পণ্য বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য রাস্তাঘাট এবং বন্দরের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরিতে ব্যাপক বিনিয়োগ করে। চীনা ইউয়ান এবং মার্কিন ডলারের মধ্যে স্থিতিশীল বিনিময় হারও এতে সহায়তা করে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত প্রযুক্তির দিকে পরিবর্তন নিশ্চিত করেছে যে এটি প্রাসঙ্গিক এবং তার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকবে। ফলে বিশ্বের কারখানা হিসেবে চীনকে প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন। উৎপাদন ক্ষমতাধর দেশ হিসেবে ইতোমধ্যেই চীনের প্রচুর অর্থনৈতিক প্রভাব রয়েছে, কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক সুযোগও রয়েছে। মুডিসের ক্রুজ বলেন, মুক্ত বাণিজ্যের সমর্থক এবং একটি স্থিতিশীল বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চীনের দরজা খোলা, যদিও এটা সহজ নয়, কারণ বেইজিংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 2020 সালে অস্ট্রেলিয়ান ওয়াইন আমদানির উপর 200%-এরও বেশি শুল্ক আরোপ করেছিল চীন। বিশ্লেষকরা আরও বলছেন, চীনকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও তাকাতে হবে, যা এখনও তার রপ্তানির শীর্ষ গন্তব্য। কানাডা এবং মেক্সিকোর পরে চীন মার্কিন রপ্তানির তৃতীয় বৃহত্তম বাজার। ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকার সাথে চীনের বাণিজ্য ক্রমবর্ধমান, কিন্তু এটা কল্পনা করা কঠিন যে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি একে অপরের উপর নির্ভর করা বন্ধ করতে পারবে।